আপনি নামাজ শেষ করে শুয়েছি, ঘরের দরজাটা আওয়াজ দিয়ে লাইট অফ করে শুয়েছি। তারপরে হচ্ছে তিনজন মানুষ ঘরে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে আসলো। তাকায় আসেরই ওই দুজনে তো চিনতে পারলাম না, আর ওই একজনে চিনতে পারছি, মুখোশ লাগানো ছিল। তারপরে দুই হাত আর মুখ দিয়ে দুজন বাইরে চলে গেল, আর ওই পরিমাণ ঘরের ভিতর ছিল। রাস্তার পাশে বাসা, আপনি কোনো চিৎকার চেঁচামেচি করেন নাই? আপনি মুখ যে বাধা ছিল, মুখ প্রথম তো দরজা ভাঙছে, তারপর তো আপনার কাছে আসতে হবে, তাই না? আচ্ছা, অমনি যে আপনার মুখ কেটেছে, খিল ভাঙছে? খিল দেওয়া ছিল না, আওজা দেওয়া ছিল। আসি আপনার হচ্ছে মানে এবার শুয়ে আছি, লাইট জ্বালানো ছিল না বন্ধ ছিল, মানে ফোনের আলো জ্বালাইছে, আর সাথে সাথেই ধরেন এসে না মুখ থেকে দৌড়ে এই উন্নাটা দিয়েই হাতও বাঁধছে, মুখও বাঁধছে। পরে আপনি তারাবি নামাজ সবাই যে পড়তেছে, তারাবি নামাজ মসজিদে শেষ হয়নি তো, আর এই পাশের বাড়ি সব মহিলারা নামাজ পড়ে, আমার শাশুড়িও আসছে। আর তারপর আপনার ওই এসে ওই রকম সব মুখ টুক বাঁধে ওই কাজ সারি আমার শাশুড়ি যে এনেছে নামাজ পড়ে বাড়িতে। পরে আমার দেবর আবার দোকানে যে এনেছে, আর শব্দ শুনি আইসে। তারপরে এদিকে আর আগে তাড়াতাড়ি আপনার কাজ সেরে ঘরে সেগুন দিতে চলে গেছে। আর বাকি দুজন আপনি বাইরে দাঁড়া ছিল। জি, আর এনে কাজটা সাইরে ওই দুয়ার খুলে ফুরকা দিয়ে নিয়েছিল। হয়তো আপনার মনে হয় 9টা হবে, আমি তো টাইম দেখি না, বলে দিচ্ছি মোবাইল। জি, তার আমি নামাজ শেষ করছে, কদর নামাজ। আপনার তিনজন আসছিল, বাইরে দাঁড়া আসছিল দুইজন, আর একজন ভিতরে ঢুকে ইয়া করছে। জি জি, সিনেমার মতো কাহিনী হলো। তাহলে দুজন বাইরে ছিল, এই রাস্তার পাশে, এখানে দুজন মুখ আটকানো ছিল, একজন খালি মুখ খোলা ছিল। জি, মুখ আটকানো থাকলে তো তিনজনই থাকার কথা মনে হয়। সেটা এখন লাগায় না, এখন আমি কিভাবে বলবো? আপনার বাসায় কে কে থাকে আপনারা? আমি একাই থাকি, স্বামী আর আমি থাকি। আপনার স্বামী আর আপনি থাকেন? জি। আমার স্বামী কোথায় ছিল তখন জোনাইল বাজারে মোবাইল ছাড়তে গেছিল। এই প্রথমে আসছিল না এর আগেও আসছিল? এর আগেও আসছিল একদিন, এর আগেও একদিন আসছিল। এর আগেও আছে আপনার ওরকম পাঁচটা করে পায়জামাটা সিঁড়ি মিড়ি দিয়েছিল। ওই দিন যে আপনার জিটি করা হয়েছিল, জিটি করে তারপরের দিন পুলিশ আসছে। আর ওই কালকেই ধরেন পুলিশ আসছে, পুলিশ যাওয়ার পরে আর রাতে এই ঘটনা ঘটলো। এর আগে জিডি করছিলেন? জি। কতদিন আগে জিডি করছিলেন? ওই কালকের আগের দিন 26শে মার্চ আপনার ওই দিন জিডি করছিলেন। 25 তারিখের রাত্রে। জি। সেদিন কজন আসছিল? সেদিন উনি একাই আসছিল। একাই আসছিল? ওই দিন আসছিল আপনার ইফতারের টাইমে, একবার কেবল ইফতার মুখে নিয়েছিল। ওই টাইমে ইফতার টাইমে এসে আপনার শিলতাহানির চেষ্টা করলেন? জি। কেউ ছিল না না, ইফতারে আপনার সবাই তো ইফতার নিয়ে ব্যস্ততা। উনি খুব প্রভাবশালী নাকি? যে হিন্দু লোক অবস্থা ভালো আছে। ওই আরেক জায়গা থেকে আসে এখানে আগে আপনার এদিকেই বাড়ি ছিল, পরে আবার অন্য জায়গায় বাড়ি নিয়েছে বলে। আপনি বাসা থেকে ওনার বাসা কতটুকু দূরে? 2 কিলো 3 কিলো। 3 কিলো দূরে, তাই না? উনি হিন্দু মানুষ? জি। আর আপনি তো মুসলমান। আপনার স্বামী কি করে? কৃষি কাজ করে। শুনছিলাম যে ওনার জমি নাকি? ওই পানের আবাদ করে, ওর জমি নেই লিসে। আপনারা পানের আবাদ করেন ওনার জমিতে? এই বিষয়ে কোনো সমস্যা হয়নি? না। তাই? আচ্ছা, ঠিক আছে, আমরা বিস্তারিত আবার জানবো আপনার কাছে। আচ্ছা। একটা আপত্তিকর ঘটনা ঘটছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, কি হয়েছিল বলুন তো? প্রথম দিন মনে করেন যে আর 2 দিন আগে পরিমল বাড়িপুর আসছিল। আসার পর বললো যে আমাকে মুয়ের টাকা দেওয়া লাগবে। পরে বললাম যে এরকম আমার কাছে টাকা সহ পানের বড় নষ্ট হয়ে গেছে, আমি এক জাত ঋণ করেছি, ঋণটা পাইলে হতেন গা আমি টাকাটা দিয়ে দেবো, 2 দিন দেরি করো। দেরি করার পর হতেন গা যেদিন দিব সেদিন রাত্রে ফোন দিছি 8টার দিকে, যে টাকা আমার জোগাড় হয়েছে যদি নেন তাহলে আমাকে ভূগোলমোড়ে শরীফের দোকানে এসি আমাকে আব্বা আছে এসে টাকাটা নিয়ে যান। পরে উনি বললো যে না এখন যাবো লাগো, আমাকে কালকে সকালে যাবো না। আবার সকাল 8টার সময় ফোন দিছি পরিমল তখন বললো যে এখন যেতে পারতেছি না, বিকালে যাবো। কিন্তু বিকালে আসলে ইফতার পর আসতে হবে, ইফতার পর আমাকে শরীফের দোকানে আমি থাকবো না, টেকালে ওটে এসে টাকা নিয়ে যায়। পরে আনগা সেদিনই আসে, আনগা যে টাইমে আসতেন ওই টাইমে আসে নাই, হতেন গা যখন প্রথম একবার ইফতার কলকা মুখে দিছে, বুঝছেন?
ওই টাইমে আনগা বাড়িপুর আইসে, আমি বাড়িতে ছিলাম না। বাড়িপুর আইসে আইসি আনগা পরে বাড়িওয়ালাকে বলছে যে তেনগা এখনো মাঠে থেকে আসে নাই, হচ্ছে তেনগা খান্ডুক পর আইসেন। আর না ওই বাদ যান তেনগা আমার শ্বশুর আছে, তেনগা আমার শ্বশুরের সাথে কথা বলে। পরে আব্বা মসজিদে ইফতার করতে আইছে, পরে মসজিদের সামনে গেছে, যাওয়ার পর আব্বাকে ডাক দিছে। পরে আব্বা কইছে যে আমার বাইর যা বসো, আন্নার দোকানে অমুকের শরীফের দোকানে যা বসো, আমি নামাজটা পড়ে যাই, তোমার সাথে আমি কথা বলে টাকা দিচ্ছি। পরে আব্বা আনগা মারে বাইর যাতে ওর আব্বারে বাইর যাতে কইছে, ওটি যায় না, ওটি না যায় আমার বাইতে আবার ঘুরে আইছে। আইসে হতেনকে ঘরের ভিতর আইসে অনেকে চৌকিপুর ঢিকা দিয়ে ফিলা দিয়ে হতেনকে পায়জামা টান দিচ্ছিল। হ্যাঁ, পরিমল। মানে ওই দোকানে না বসে এখানে? হ্যাঁ, এখানে আসছে। হ্যাঁ, এটা কখনকার ঘটনা? এটা হতেনকে ইফতারের সময় 6:20-22-এ। 6:20-22-এ? হ্যাঁ। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে হতেনগা ওখানগা সেদিন তো আবার পোলাই চলে গেল। পরে আমরা ওখানগা শুনলাম যে আবার ওখানকে বড় এরিয়ার অভিযোগ করেছে, কেস করেছে। পরে শোনার পর হতেনগা থানাতে আবার আমরা গেলাম। উনি আগে কেস করেছে শুনেছেন? হ্যাঁ। পরে আমি এর ভিতর বাড়িতে আসলাম, বাড়িতে এসে শুনলাম যে হতেনগা এই কাহিনী ঘটছে। পরে আমরা আবার থানাতে গেলাম, থানাতে নারী নির্যাতন লিখিত ইয়া দিয়ে আসলাম, অভিযোগ দিয়ে আসলাম। দিয়ে আসার ওইটা হতেনগা 25 তারিখে। তারপরে হতেনগা আপনি ওই মামলা না দিলে তো আপনারা গেলেন না, মানে তারপর হতেনগা 25 তারিখে ঘটতে 27 তারিখে পুলিশ তদন্ত করতে, তদন্ত করে সারি 3টার দিকে তদন্ত করে চলে গেছে পুলিশ। যাওয়ার পর সেই দিনই হতেনগা রায় 9:30-9:30 দিকে আবার আসছে। আমি বাড়িতে ছিলাম না, আমি জোনাল গেছিলাম মোবাইল সাথে। হ্যাঁ, পরিমল না জানতো না। 3 জন আসছিল, 2 জনের মুখ আটকানো, আর হতেনগা পরিমল এখানকার চিনতে পারছে। এখান থেকে তাও 2-3 কিলো থাকে। হিন্দু মানুষ? হ্যাঁ, হিন্দু মানুষ। আপনি তো মুসলমান? হ্যাঁ। তাহলে উনি 3 জন নিয়ে এসে আপনার বইসাতে হতেনগা 2 জন হাত পা মুখ উন্না দিয়ে পিছা বান্ধিছে, বান্ধি হতেনগা পায়জামা টায়জামা সবগুলো উলঙ্গ, মানে এদিক দিয়ে কন্ডমও পরে আসছিল। হ্যাঁ। হ্যাঁ। এই বিষয়ে আপনি অভিযোগ করেছেন? হ্যাঁ। পরবর্তীতে আজকে নাটোর সদর হাসপাতালে গেছিলাম, ওখানে যা হতেনগা ইয়া করলো, পরীক্ষা করলো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আজিদুল ইসলাম। বাবার নাম? মোহাম্মদ ফরজ আলী। এলাকা? গ্রাম খাকসা। ঠিক আছে। আমি হচ্ছে ভাই এই সন্ধ্যার আগে থেকেই মানে পানের খাতে টাতি করি, তো এই কামলা ঠিক করতেছি। সেই কামলা 2-3 শট আছে, সেখানে আমার ওই বড় ভাই কইছি যে খাতি দাবি নাকি। ওর আবার রসুন তোলা আছে, কোথায় খানিক রসুন তোলা ভাত আছে, যদি কাম শেষে আসি হাতের লাগে তুলে দিস তাহলে যাবো। আমি কই যদি কামলা না পাই তাহলে লিব না। এখন রাত 9টা 9:30 দিকে মানে একদম ফোন দিতে আসতে পার বলে, ওইটা আমি খাতে হইতি, খাই দাওয়া উঠি আমার ভাইয়ের কাছে আসতে দিতে, ভাই কই আসি তাহলে কাম কাজ করে দিব নি, কামে দেন তাই না আইসি। এই এখন গুংরানি শব্দ, আমি তো ভাবিছি যে ওই মাছান্তর মানে বুবা ধরার মতন এত ওই সব শব্দ শুনি, আমি ফুকতে টুকতে না দিই, ওই পাশের বাড়িতে মানে তারাবি নাচ করে, আর মায়েরা সব চাষিরা আছে, ওই ডাক দিছি, ডাক দিয়েছি। আপনি গুনগুনি শব্দ শুনলেন? হ্যাঁ। কবে? এটা কালকে? হ্যাঁ, কালকে রাত। ওই কোন জায়গা থেকে গুনগুনি শব্দ শুনলেন? মানে আমি আইছি এই ঘরের কাছে আসতেই ওরকম একটা শব্দ, মানে বুয়া ধরে মানে ভূতের মতন একটা ইয়া করে আর কি, মাসে অন্তরের সমস্যা হয় আর কি। খালি শব্দ শুনলেন আর কিছু দেখেননি? না, আমি আর মানে কাকু দেখিনি। কোন জায়গা ছিলেন আপনি জানো? আমি এই জানলা পর্যন্তই মনে করেন। দরজার পর্যন্ত আসছিলেন? হ্যাঁ। আচ্ছা, আপনি গুনগুনি শব্দ শুনলেন? হ্যাঁ। কিছু দেখেননি? না। আচ্ছা, তারপরে? না দেখে আমি সোজা মানে মানুষ ডাকতে গেছি। এইটার সময় আমি এই বড় ভাই চাচাতো ভাই ডাক দিতে 2-3 মানে না, তাই তারাবির নামাজ পড়তে গেছে, পরে ডাইকি লাইছি না আইসি। ওরাই দরজা টরজা খুললো, খুলি দেখে যে
আর ভাই মানে উলঙ্গ অবস্থা, পায়জামাটা খোলা, আর এই মুখ দেখলে এটা ওই আমার মানে বউ হয় আর কি, পার্বতী আছি, আর মা আছে সাথে, আর সাথে 2-3 জন মহিলা আইছিল। ওই দেখি মানে হাত মুখ সুইদি গোলা সাপটি বান্ধা। এই টাইমে দেখি আমি ওই ফোনেও টিকা নাই, পরে মোড়ে পড়ে গেছি আমার ভাইয়ের ডাকতে আর কি। ওই সময় আর ভাই আসছিল জোনাল, আবার কাছ থেকে ফোন দিছি, ওই জোনাল আসে আসতেছি আর কি। আমার কথা হচ্ছে আপনার ভাবি যে বললো এই 2জন মানুষ এখানে জনগণ দ্বারা ছিল, আপনি দেখেননি? না সেখন হয়তো আমি মানে আনুমানিক 9:45 কি 10 এরকম টাইমে আইছি আর কি। 10টার সময় আছেন? হ্যাঁ, আর 1 ঘন্টা কাজ করছে। আর ভাবি হয়তো করতে 9টার দিকে, হয়তো এই টাইমে হয়তো 5-10 মিনিটের ভিতর হয়তো 9টার দিকে এইসব কাজ হয়ে গেছে। তো ওরা 5-10 মিনিট কাম সারি চলে গেছে, আর আমি পরে আইছি, এরকম হতে পারে। তাই আমরা কি কাউকে দেখিনি? না, আমি কাকু দেখিনি। আপনার নাম? আমার নাম সদর, বাসা? বাসায় খাকসাই। বাবার নাম? বাবার নাম ফরদ আলী। আচ্ছা, ঠিক আছে।